গ্র্যাজুয়েশন পড়ছো কিন্তু তুমি কি পাস ফেল সংক্রান্ত নিয়ম জানো না? কোন সেমিস্টারে মানে তুমি যদি ফেল করো বা ব্যাক পাও তাহলে কি হতে পারে, কোন সেমিস্টার পর্যন্ত তোমার লাস্ট সুযোগ রয়েছে, পাস ফেল সংক্রান্ত এনইপির জন্য সব থেকে একদম নিখুঁতভাবে নিয়মকানুন আজকের ভিডিওতে ডিটেলসে বলবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই পুরোটা দেখো। কোন সেমিস্টারে ফেল করলে কি কি নিয়ম রয়েছে সবটা বলে দেবো আজকের ভিডিওতে। দেখো, এনইপি নিয়ম অনুযায়ী আমরা এই পাস ফেল সংক্রান্ত নিয়মগুলোকে 3 ভাগে ভাগ করেছি। নাম্বার 1 সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার যদি ব্যাক পাও, নাম্বার 2 যদি সেকেন্ড সেমিস্টারে ব্যাক পাও, এরকম হতে পারে, বা যদি ব্যাক পেপার তুমি পাস করতে পারে সেক্ষেত্রে কী ধরনের কি করতে হয় বা লাস্ট সুযোগ কবার পাওয়া যায়, এই সংক্রান্ত আমি 3 ভাগে ভাগ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, দেখো প্রথমত আমাদের অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে যে 4 বছরের কোর্স, 4 বছরের কোর্সের মধ্যে 6 সেমিস্টার যত পড়ছো, অর্থাৎ 3 বছরের যে 6 সেমিস্টার, সেই 6 সেমিস্টারের মধ্যে তোমাকে সমস্ত ব্যাক পেপার ক্লিয়ার রাখতে হবে। এটা কিন্তু রুলস। যদি তুমি না রাখো তাহলে কিন্তু তুমি পাস করবে না, তুমি ফেল হিসাবে গণ্য হবে। এটা মাথায় রাখবে। 6 সেমিস্টারের মধ্যে তোমাকে সমস্ত পেপার ক্লিয়ার রাখতে হবে, তবেই তুমি 7 সেমিস্টারের দিকে যেতে পারবে। তাহলে তুমি যদি সাপোজ উদাহরণ হিসেবে বললাম, তুমি ফার্স্ট সেমিস্টারে কোনো একটা পেপারে ব্যাক পেয়ে গেছো, তাহলে তোমার কি সুযোগ, যদি একটা পেপারে ব্যাক পেয়ে যাও সেই পেপারটা তুমি আবার দিতে পারবে থার্ড সেমিস্টারের সময়। কি বললাম, ফার্স্ট সেমিস্টারে যে ব্যাক পেপারটা সেটা দিতে পারবে কোন সময়, থার্ড সেমিস্টারের সময়। আবার যদি তুমি সেকেন্ড সেমিস্টারে ব্যাক পাও কোনো একটা পেপারে, তাহলে সেটা দিতে হবে তোমায় কিন্তু ফোর্থ সেমিস্টারের সময়। ঠিক আছে, এবং এই যে তুমি ফর্ম ফিল আপ করা, অর্থাৎ ব্যাক পেপার যে ফর্ম ফিল আপ করা, এটা কিন্তু ম্যাক্সিমাম 2 বার তুমি সুযোগ পাবে। ম্যাক্সিমাম যে পাস করার সুযোগ সেটা কিন্তু ম্যাক্সিমাম 2 বার, এর থেকে বেশি কিন্তু নয়। প্রথমবার যদি তুমি ভুলে যাও তোমাকে আরেকবার সুযোগ দেওয়া হবে, তারপরে যদি ভুলে যাও বা তুমি খেয়াল না করো বা তুমি যা হচ্ছে হোক এরকম ছেড়ে দাও, তাহলে কিন্তু তুমি অনার্স তোমার কেটে যাবে এবং তুমি ফেল হিসেবে গণ্য হবে, তুমি কোনো রকম কোনো মার্কশিট পাবে না। তাহলে ফার্স্ট সেমিস্টার যদি কোনো ব্যাক থাকে বা সেকেন্ড সেমিস্টার কোনো ব্যাক থাকে, তাহলে চেষ্টা করবে তোমরা যে মোটামুটি 6 সেমিস্টারের মধ্যে সেটাকে ক্লিয়ার করে নেওয়া। না হলে তোমরা কিন্তু এই জায়গায় এসে বড় একটা ভুল করবে। ঠিক আছে, এবং বড় একটা জায়গায় আটকে যাবে। আমরা জানি যে অনার্সের ক্ষেত্রে এখন যেহেতু 4 বছরের, 1 বছর পর তোমরা একটা সার্টিফিকেট পাবে, মানে যদি 1 বছর পরে কেউ ছেড়ে দেয় সেটা একটা সার্টিফিকেট, 2 বছর করলে ডিপ্লোমা সার্টিফিকেট, 3 বছর করলে বিএ ডিগ্রি সার্টিফিকেট এবং 4 বছর করলে অনার্স উইথ রিসার্চ। তো এইরকমভাবে সাজানো হয়েছে এবং তার মধ্যে ব্যাক পেপারের নিয়ম কিন্তু এইভাবে করা হয়েছে। যাদের যা ব্যাক আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে তোমরা কি কি নিয়ম, এছাড়াও হয়তো নতুন নিয়ম আসতেও পারে, যেটুকু আমি অনলাইনে খুঁজে পেয়েছি তোমাদেরকে জানাচ্ছি। তোমাদের যদি জানা থাকে কত নতুন নিয়ম অবশ্যই কমেন্ট বক্সে জানাও, তোমার কমেন্ট ধরে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, অথেন্টিক মানে উত্তর দেওয়ার চেষ্টা করবে, কারণ যে মানে এমন একটা যা কিছু মনে হলে কমেন্ট করে দিলে এটা কিন্তু করো না। তোমার যদি জানা আছে শিওর কোনো নিয়ম পাস ফেল সংক্রান্ত, অবশ্যই কমেন্টে জানাও। আর দ্বিতীয় কথা হচ্ছে, অনেকে আমার কাছে ফোন করেছিলে যে তোমরা বলছো যে স্যার আমার 5th সেমিস্টারের ব্যাক আছে, আমি কি করব? তাহলে কিন্তু তোমার 1 বছর ল্যাপস হবে। ঠিক আছে, 1 বছর ল্যাপস হবেই হবে, কারণ 6 সেমিস্টারের মধ্যে তোমাকে সমস্ত ক্লিয়ার রাখতে হবে, না হলে কিন্তু তুমি 3 বছরের সার্টিফিকেট পাবে না। এটা হচ্ছে নিয়ম। তো এইটাই হচ্ছে এনইপির নিয়ম। তোমাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার যদি ব্যাক না থাকে খুব ভালো কথা, চেষ্টা করো পরের সেমিস্টারগুলো কোনোভাবে যদি ব্যাক না থাকে, কারণ এই দুটো সেমিস্টারে ব্যাক থাকলে তুমি রিকভার করতে টাইম পাবে, থার্ড সেমিস্টারটাও পাবে, তারপরে কিন্তু আর রিকভার করার টাইম পাবে না, তোমার কিন্তু 1 বছর লস হয়ে যাবে, 1 বছর তোমার গ্যাপ দিতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে নিয়ম। তোমরা সঠিক নিয়ম যদি জেনে না থাকো অবশ্যই ভিডিওর মারফত জেনে নিলে, আজ জেনে যদি আছো তাহলে তো খুব ভালো কথা। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই ভিডিওটা তোমার কোনো বন্ধুর কাছে পাঠিয়ে দাও যে এই নিয়মটা জানে না বা সে ব্যাক আছে, সে এখনও বুঝতে পারছে না কি করব। আর হ্যাঁ, এই যে ফর্ম ফিল আপ করা হয়, ফর্ম ফিল আপের জন্য কিন্তু অবশ্যই তোমরা কলেজে গিয়ে যোগাযোগ করো। একটা ব্যাক পেপারের ফর্ম ফিল আপ করা হয়, এমনি এমনি হয় না কিন্তু। ব্যাক পেপারের ফর্ম ফিল আপ করার জন্য কলেজে গিয়ে যোগাযোগ করো, ওনারা যথেষ্ট সাহায্য করে দেবেন যে কীভাবে কী ফর্ম ফিল আপ করতে হয় না করতে হয়, কী কী ডকুমেন্টস লাগে সমস্ত কিছু। তো ইম্পর্টেন্ট ভিডিও ছিল তোমাদের জন্য। অবশ্যই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।